নাগেটস বানাবেন একদিন, খাবেন প্রতিদিন। মাত্র 1 পিস মুরগির বুকের মাংস দিয়ে বানিয়ে নিতে পারেন অনেকগুলো চিকেন নাগেটস। বাচ্চা থেকে বয়স্ক সবাই এই নাগেটসগুলা অনেক বেশি পছন্দ করে থাকে। এই চিকেন নাগেটসগুলা বানিয়ে রাখলে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের টি টাইম স্ন্যাক্সে দিতে পারেন। চিকেন নাগেটস বানানোর জন্য এখানে আমি 1 পিস মুরগির বুকের মাংস নিয়েছি। এইবার মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব। আমার মাংসগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখানে আমি একটা ব্লেন্ডারের জগ নিয়েছি। এবার আমি মাংসগুলোকে নাগেটসের জন্য কিমা করে নিব। আপনারা চাইলে এখানে বাজার থেকে কিনে আনা মুরগির কিমাও ব্যবহার করতে পারেন। এবার 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ঝালের জন্য 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। সসের ব্যালেন্স আনার জন্য 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু চিকেনে কোনো ফ্যাট নেই তাই এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। এখানে আমি 3 পিস পাউরুটির স্লাইস নিয়েছি। পাউরুটিগুলো সাইড থেকে ব্রাউন অংশটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এবং ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এবার পাউরুটি স্লাইসগুলো ব্লেন্ডারে দিয়ে সবগুলো একসাথে স্মুথ একটা ব্লেন্ড করে নিব। অলরেডি আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সফট ভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি এই মিশ্রণটাকে। এবার একটা ছড়ানো প্লেট নিয়ে নিচ্ছি। প্লেটের উপরে সামান্য একটু রান্নার তেল দিয়ে দিলাম। তেলটাকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং সামান্য পরিমাণ তেলও হাতে মাখিয়ে নিলাম। এবার আমি নাগেটের মিশ্রণটাকে প্লেটের উপরে তুলে দিচ্ছি। এবার হাতের সাহায্যে চেপে চেপে সম্পূর্ণ প্লেটে মিশ্রণটাকে ভালো করে সেট করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে চেপে চেপে ভালোভাবে মিশ্রণটাকে প্লেটের সাথে সেট করে নিচ্ছি। এবার আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য সেট হতে। 30 মিনিট পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এটা কিন্তু এখন সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে। এইবার আমি একটা ছুরি নিয়ে এইগুলোকে পিস পিস করে কেটে নিব। ফ্রিজে রাখাতে এই মিশ্রণটা কাটতে কিন্তু অনেক সুবিধা হচ্ছে। প্রথমে আমি আড়াআড়ি ভাবে কেটে নিচ্ছি এবং পরবর্তীতে আমি সম্পূর্ণ লম্বালম্বি ভাবে নাগেটসগুলোকে কেটে নিচ্ছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে তুলে নিয়ে হাত দিয়ে একটু চারি সাইডে চেপে চেপে সুন্দর একটা শেপ দিয়ে নিব। এখানে আমি একটা ডিম ফেটে নিয়েছি আর একটা বাটিতে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং আরো একটা বাটিতে আমি কিছু ব্রেড ক্রাম্ব নিয়েছি। একটা নাগেট নিয়ে প্রথমে আমি ময়দার মধ্যে ভালোভাবে কোট করে নিব। তারপরে আমি ডিমের মধ্যে চুবিয়ে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বে ভালোভাবে গড়িয়ে নিব। আপনারা চাইলে কেউ একবার কোট করেও নিতে পারেন কিংবা চাইলে আমার মতো কেউ চাইলে ডাবল কোটিং করেও নিতে পারেন। তার জন্য আমি নাগেটটাকে ব্রেড ক্রাম্ব থেকে তুলে আবারও ডিমের মিশ্রণে ভালোভাবে চুবিয়ে নিব। তারপরে আমি আবারও ব্রেড ক্রাম্বে নিয়ে ভালোভাবে নাগেটটাকে ডাবল কোটিং করে নিব। একে একে আমি সবগুলো নাগেট তৈরি করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটা নাগেট তৈরি করে দেখাচ্ছি।
এই পর্যন্ত আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি একে একে কিন্তু সবগুলো নাগেট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে একটা এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে করে 3 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে এই নাগেটগুলো সংরক্ষণ করতে পারেন। আর এখানে আমি কিছু নাগেট ভেজে নিচ্ছি। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এইভাবে চিকেন নাগেট তৈরি করে বিকেলের স্ন্যাক্স কিংবা বাচ্চাদের টিফিনে অনায়াসে দিতে পারেন। নাগেট বানাবেন একদিন, খাবেন প্রতিদিন। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।